সকাল 10টা 5 মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। ময়মনসিংহে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বিকেলে পদযাত্রাটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে গিয়ে শ্রদ্ধা জানাবে। সেখান থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে গিয়ে অনুষ্ঠিতব্য সমাবেশে যুক্ত হবে। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিকে জামালপুর আজ জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আজ সকালে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের পর গেট পার এলাকা থেকে পদযাত্রা শুরু হবে। 11টায় পদযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে এবং সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন। শেরপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও পথসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের কলেজ মোড়ে শহীদ মাহবুব চত্বর থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় শহীদ স্কয়ারে এসে শেষ হয়। সেখানে পথসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এক ব্যক্তিকেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা। সেই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এজন্য উচ্চকক্ষ লাগবে এবং সেই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ডা জাহিদুল ইসলাম ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তালাত মাহমুদ রাফি। এ সময় এনসিপির কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে স্বপ্ন নিয়ে তরুণ সমাজ রাজপথে নেমে এসেছিল, শহীদ ভাইয়েরা জীবন দিয়েছিল, সেই স্বপ্নের কথা বলতে আমরা নেত্রকোনায় এসেছি। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। গণসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। জামালপুরে ভূমি সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা প্রশাসক হাসিনা বেগম। অনুষ্ঠানে বক্তাগণ ভূমি সেবাসমূহ দুর্নীতিমুক্ত থেকে দ্রুততার সহিত সঠিক ও নির্ভরযোগ্য জমির কাগজপত্রাদি ভূমির প্রকৃত মালিককে সরবরাহ করার মাধ্যমে সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুমি আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা AKM আবদুল্লাহ বিন রশিদ সহ জামালপুর জেলার 7টি উপজেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এবং সহকারী কমিশনারবৃন্দ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট GTI শ্রেণীকক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড GM মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড শহীদুল হক। GTI এর পরিচালক প্রফেসর ড মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড হুমায়ুন কবির, প্রক্টর প্রফেসর ড আব্দুল আলিম এবং বাউরেস পরিচালক প্রফেসর ড হাম্মাদুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর ড নজরুল ইসলাম, চিফ মেডিকেল অফিসার ড শাহাদাত হোসেন। উল্লেখ্য, গতকাল থেকে শুরু হয়ে 28 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য 33 দিনের এই প্রশিক্ষণে 18টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বমোট 25 জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।